এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ নির্বাচন আর কিছুদিনের অপেক্ষা, এবং তার মধ্যে আমরা জানি যে 2026 সালের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে, অর্থাৎ রাজ্যের শাসক দল এবং উল্টো দিকে রাজ্যের প্রধান বিরোধী দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। কিন্তু তার মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে লড়াই, সেই লড়াই কিছুটা হলেও কিন্তু ডিজিটাল মাধ্যমে গড়িয়েছে। এবং আমরা জানি যে ইউটিউব থেকে শুরু করে একেবারে ফেসবুক এবং এই ধরনের যে সমাজ মাধ্যম রয়েছে, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন নেতারা, ভারতীয় জনতা পার্টি তারা এবং তাদের নেতারা সবাই কিন্তু একটা ক্যাম্পেন করতে ব্যস্ত। বিভিন্ন ধরনের অ্যাড আমরা দেখি, বিভিন্ন ধরনের গান আমরা দেখি, বিভিন্ন ধরনের নাটক আমরা দেখি, অ্যানিমেশন আমরা দেখি, কার্টুন আমরা দেখি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কোন নেতা বা কোন দল কত টাকা খরচা করছে, এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এই যে ক্যাম্পেন, সোশ্যাল মিডিয়া যে ক্যাম্পেন, সেই ক্যাম্পেনে কোথাও গিয়ে কিন্তু এগিয়ে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ একেবারে রাজ্যের কিন্তু বলা হয় যে তৃণমূলের তিনি সেকেন্ড ইন কমান্ড, এবং তার পাশাপাশি কিন্তু সাংসদ ডায়মন্ড হারবারের, এবং একেবারে বলা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ, এবং তার কি খরচ বা সেটার কি খরচ, সেই তথ্য এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো। স্পষ্টত আমি দেখাই যে আমার ক্যামেরা পার্সন অর্ককে বলবো একটুখানি স্ক্রিনটা দেখাতে। মেটা অর্থাৎ যে ফেসবুক আমরা ইউজ করি, আমরা জানি সেই মেটার আন্ডারে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে থাকে যে মেটা তারা কিন্তু একটা ভার্সন দেয় ক্রিস্টাল ক্লিয়ার। প্রথমে আমি দেখাই যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা এই মুহূর্তে কটা অ্যাড চালাচ্ছে জানুয়ারির প্রথম থেকে এই পর্যন্ত। তারা কিন্তু অ্যাডের যে সংখ্যা, সেই অ্যাডের সংখ্যা আমি একটু দেখাই যে প্রায় 1 2 3 এই মুহূর্তে দাঁড়িয়ে 15টি এবং 16টি অ্যাড এই মুহূর্তে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে চলছে। কিন্তু তার মধ্যে কত টাকা খরচ করা হয়েছে, স্পষ্টত তার মধ্যে যে খরচের সংখ্যা, সেই খরচের সংখ্যা প্রায় 2 লক্ষ টাকা ছাপিয়ে গিয়েছে। অর্থাৎ শুধুমাত্র পেজ বুস্ট করার জন্য, অ্যাডভার্টাইজমেন্ট বানিয়ে সেটাকে বুস্ট করার জন্য মেটাতে 2 লক্ষ টাকার বেশি খরচ করা হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং তার পাশাপাশি এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ফিচার করা হয়েছে বেশি করে, অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে পেজ, একেবারে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হয়, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই কিন্তু বেশি এই মুহূর্তে ফিচার করা হয়েছে। সেটাই আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি বা ভিডিও বা পোস্ট, সেই বিষয়গুলোকে যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে পোস্ট হয় সেটাকে বেশি বুস্ট করা হয়েছে। এবারে দলভিত্তিক আমি আসবো যে বিজেপির তরফ থেকে কত টাকা খরচা করা হয়েছে। চোখ অবশ্যই কপালে উঠবে, কারণ ভারতীয় জনতা পার্টি আমরা জানি তারা প্রধান বিরোধী দল, কিন্তু তারা দেশের এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে, অর্থাৎ দেশের শাসক দল, এবং স্বাভাবিকভাবে যে টাকা অঙ্ক, সেই টাকার অঙ্ক কিন্তু বেশি হবে। এবং তাদের যে বিজেপি পশ্চিমবঙ্গ অর্থাৎ বিজেপি ওয়েস্ট বেঙ্গলের যে পেজ রয়েছে, সেখানে বুস্ট মারফত খরচ করা হয়েছে প্রায় 35 লক্ষ টাকা। যেখানে তৃণমূল কংগ্রেস 2 লক্ষ টাকার মতো খরচ করেছে, সেখানে বিজেপির তরফ থেকে খরচ করা হয়েছে 35 লক্ষ টাকা। সেই তথ্যই এই মুহূর্তে মেটা দিচ্ছে। আমি আবার বলবো অর্ঘ্যকে একবার দেখাতে যে এতক্ষণ আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তথ্য দেখছিলাম, এবার আমরা চলে যাই ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি ওয়েস্ট বেঙ্গলের তথ্য। সেখানে স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথম যে অ্যাডটি রয়েছে, সেই অ্যাডটিতে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে 1 মিলিয়ন অডিয়েন্স বুস্ট করা হয়েছে, এবং 7 লাখ থেকে 8 লক্ষ টাকা খরচ করা হয়েছে এই অ্যাডটির পেছনে। এবং তারপর আমরা দেখছি শুধুমাত্র বুস্টিংয়ের পেছনে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 মিলিয়ন একেবারে ইমপ্রেশন, এবং সে জায়গাতেও দাঁড়িয়ে কিন্তু প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা এটাই খরচ করা হয়েছে আনুমানিকভাবে। এবং তারপরেও কিন্তু 1.5 লাখ থেকে 1,75,000, এবং তারপরে সব যে অ্যাক্টিভ অ্যাডগুলো রয়েছে সেখানে কোনোটায় 45,000, কোনোটায় 40,000, কোনোটায় 10,000 এই ধরনের খরচ করা হয়েছে। এবং
অ্যাড সংখ্যা কিন্তু অনেক বেশি। বুস্টিংয়ের যে সংখ্যা, সেই সংখ্যা যদি আমি দেখি তাহলে কিন্তু অনেক অনেক বেশি এই মুহূর্তে বিজেপির তরফ থেকে অ্যাড করা হয়েছে, অর্থাৎ 29টি সংখ্যা দাঁড়াচ্ছে বিজেপির, 29টি অ্যাক্টিভ অ্যাড। এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ অ্যাডের সংখ্যা 1 জানুয়ারি থেকে কিন্তু অনেক কম, অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে এই বিষয়টা আমরা দেখতে পেয়েছি। কিন্তু যে বিষয় নিয়ে চর্চা করছিলাম, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তিনি কিভাবে তার দলের ভূমিকা রয়েছে, এবং আমরা জানি যে সোশ্যাল মিডিয়ায় তিনি অনেক বেশি অ্যাক্টিভ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মেটা যে তথ্য দিচ্ছে যে 1 জানুয়ারি থেকে তার অর্থাৎ জানুয়ারির পর থেকে তার যে অ্যাডের অ্যাক্টিভ অ্যাডের সংখ্যা এই মুহূর্তে রয়েছে প্রায় বলা যায় যে 25 ছুঁই, এবং সেই 24-25টি যে বুস্টেড অ্যাড, তার পেছনে কত টাকা খরচ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পেজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাড দেওয়া হয়েছে, সেখানে কিন্তু সেই সংখ্যা দেখা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে ফিচার করা হয়েছে বা তার ভিডিও, তার পোস্ট রয়েছে, তাকে ঘিরে কোনো পোস্ট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, সেখানে যেমন বেশি দেওয়া হয়েছে, তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পেজ, সেই পেজেও আমরা দেখাই যে প্রায় কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি একটি অ্যাড বুস্ট করা হয়েছে, একটি পোস্ট বুস্ট করা হয়েছে, অ্যাড দেওয়া হয়েছে, সেটাই প্রায় 1.5 থেকে 1,75,000। তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে 1,25,000, তারপরে আমরা দেখতে পাচ্ছি 70,000, 1,25,000, 70,000 থেকে 80,000। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছিলেন, বা বিভিন্ন সাংসদে তার বক্তব্য, তার একেবারে পুরুলিয়ায় গিয়ে তার বক্তব্য, এই বক্তব্যগুলোকে কিন্তু বুস্ট করে দেখানো হয়েছে, এবং মানুষের সঙ্গে জনসমক্ষে আসা সেই বিষয়গুলোকে কিন্তু একেবারে জানানো হয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু স্পষ্টত বোঝা যাচ্ছে যে এই সংখ্যা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেক বেশি। অনেকেই কথা বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী মুখ্যমন্ত্রী, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়, নাকি ডেপুটি সিএম এর মতো কোনো পোস্ট, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার হতে চলেছেন। এই চর্চা এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে চলছে, কারণ তিনি একদিকে সাংসদ, এবং সেই সাংসদীয় পদ ছেড়ে তিনি কি দিল্লির রাজনীতি, দিল্লির যে মসনদ রয়েছে, সেখান থেকে কি তিনি পশ্চিমবঙ্গে আসবেন, চিফ মিনিস্টার হবেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি জায়গা ছাড়বেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন? সেই বিষয় নিয়ে যেমন চর্চা চলছে, তেমন কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দেখে বুঝতে পারছি, যেমন বিজেপি লক্ষ লক্ষ টাকা খরচা করেছে এই পোস্টগুলো বুস্ট করার জন্য, শুধুমাত্র মেটা মারফত, অর্থাৎ ফেসবুক, হোয়াটসঅ্যাপ এই মারফত, এবং তার পাশাপাশি কিন্তু তৃণমূল কংগ্রেস তার থেকে অনেক কম টাকা খরচ করেছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি আমরা পোস্ট দেখি বা পেজটি দেখি, সেখানে দাঁড়িয়ে কিন্তু খরচ অনেক বেশি। তাহলে কি এই মুহূর্তে তার গুরুত্ব অনেক বেশি বাড়ছে দলে, তাকে কি একেবারে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই নিয়ে কিন্তু কথা বা চর্চা উঠছে। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।